সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিব। মোহাম্মদ দুদু সাহেব, ওনাকে নিশ্চয়ই কম বেশি সবাই চিনেন, কম বেশি না সবাই চিনেন। কিন্তু এই ভিডিওটা চ্যানেল 24-এ দেওয়া হয়েছে গত 17 ঘন্টা আগে। 17 ঘন্টা আগে, আর ভিউ হয়েছে 3,11,000। সেটাও বিষয় না, কিন্তু আমরা আজকে যে জিনিসটা দেখব খুবই হাস্যকর এবং হৃদয় বিদারক। ঠিক আছে, ভিডিওটাতে আমি ক্লিক করব না। আপনারা যদি দেখতে চান চ্যানেল 24-এ গিয়ে ভিডিওটা দেখে নেবেন, কারণ আমি ভিডিওটা শো করলে পরে কপিরাইট আসতে পারে। ঠিক আছে, আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই ভিডিওর নিচে আমি এটার কমেন্ট সেকশনে যাই। কমেন্ট আসছে এখানের মধ্যে 14,102টা কমেন্ট আসছে। এই কমেন্টের মধ্যে কি কি কমেন্টগুলো আসছে, শুধু এই কমেন্টসগুলো শুধু আপনাদের দেখাবো। একটু জুম দিয়ে নেই, না জুম দিলে আবার দেখা যাবে না। প্রথম যে কমেন্ট, সেই কমেন্টের মধ্যে লাইক আসছে 4,000। সেটা হচ্ছে তাহলে তো আর নির্বাচনের দরকার নাই, তারিখ দিয়ে ক্ষমতায় বসে যান। মানে এই তারেক হুসাইন ভাই এই কথা লিখছে। আচ্ছা, আমি শুরুতে কমেন্টসগুলো না পড়ি, শুরুতে মনে করেন কমেন্টস থাকে, মনে করেন ভালো যে কমেন্টসগুলো আছে বা ভিডিও রিলেটেড যে কমেন্টসগুলো আছে সেগুলোতে, মানে সেই কমেন্টসগুলো আসলে উপরে থাকে। আমি একদম নিচে যাবার চেষ্টা করি। 14,000 কমেন্টস তো, আমি চেষ্টা করব অনেক অনেক নিচে যাবার, তারপরে আপনাদের পরে শোনাবো। আমি কিন্তু এর আগে কয়েকটা কমেন্টস দেখছি, দেখার পরে আমার কাছে হাসি পাইছে, সেজন্যেই আপনাদের আসলে দেখানো। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবি মন চাইলে যখন যেটা, এটা গেল সঠিক। নির্বাচন হোক, আমরা আর একটা স্বৈরাচার চাই না। এদেশের জনগণ চায়, এদেশের জনগণ যাকে ভোট দেবে সেই সরকার হবে, সে যে কেউ হোক। ঠিক আছে, আরেক ভাই লিখছি, ঈদের আগে নির্বাচন হলে ঈদের ছাতাবাজি করতে ভালো হতো। আরে এরপর আর বলেছে, এরা ক্ষমতায় আসলে কি করতে পারে বোঝা যাচ্ছে। আরও নিচে যায়। ঠিক আছে, মানুষ এদের পক্ষে বলে বা না বিপক্ষে বলে এই জিনিসটা এরা চিন্তাও করে না। এরা ক্ষমতা পাওয়ার আগে যে অবস্থা, ক্ষমতা পেলে কি করবে বুঝতেছেন। আরেক ভাই লিখছে, খাবার কম হয়ে যাইতেছে না খাইতে এখনও, মানে খাবার কম হয়ে যাইতেছে না, খাইতে এখনও পারতেছে না, এর লাগে এখন নির্বাচন। এরপরে আরেক ভাই লিখছে, আর যে বিডি 71, বিএমপি বললেই হলো নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, প্রথমে দেখতে হবে জনগণ কি চায়, তারপরে নির্বাচন। ওনার মন্তব্যটা আসলে সঠিক ছিল। সবার মন্তব্যই সঠিক, কোনো মন্তব্য আছে মনে করেন একদম পারফেক্টলি মিলে যায়। ঠিক আছে, দুদু ভাইয়ের অবস্থা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আগামী দিন নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি চাঁদাবাজির জন্য আমরা তৈরি আছি, দিব, আসেন। কমেন্টসগুলো আসলে এমনভাবে মানুষজন করে, মানে শুনলে শুধু হাসি পায়। আরেক ভাই লিখছে, স্বাধীন সাদেক, দুদু ভাই কি আইন কানুন ভুলে গেল? কোন নির্বাচনের কথা বলছেন? জাতীয় সংসদ না বিএনপির দলীয় নির্বাচন? এ কথাটা আসলে হাস্যকর। দুদু মিয়া মুতে আয়া হতে যাও। আমি আপনাদের ভালো করে কমেন্টসগুলো দেখাই। এই ভাই লিখছে, 17 বছরে একটা বালু ট্রাক লিখতে চাইছিল, লিখছে ভালো ট্রাক সরানোর ক্ষমতা জুটে নাই, এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, আগে সংস্কার তারপরে নির্বাচন। ওনার মন্তব্যটাও ঠিক আছে। আপনারা শুধু কমেন্টসগুলো পড়েন, আমি দিয়ে দিলাম। দেশ আগে নাকি নির্বাচন? সংস্কার আগে না নির্বাচন আগে? তুমি দুধু বাচ্চা বড় হও, তার বাদে আইসো, বুঝছো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না যে বিএনপির লোকেরা, উনি আবার এই ভিডিওতে এটাও বলছে যে মানে অনলাইন একটা প্ল্যাটফর্ম, যেটার কথা চিন্তা করে আমাদের কথা বলতে হবে, যেটার কথা চিন্তা করে দেশের মানুষকে চলতে হবে। আচ্ছা, দেশের মানুষকে উনি চলার নির্দেশনা দেন বলেন, কিন্তু নিজে বুঝেন না। এটা খুবই হাস্যকর। দলীয় কর্মীদের ভোট পাওয়া যাবে না ইনশাল্লাহ। আরিফ হুসাইন মণ্ডল ভাই লিখছেন, দলীয় কর্মীদের ভোট পাওয়া যাবে না ইনশাল্লাহ। আর আরেকজন লিখছেন, এমডি বাঁধন বিশ্বাস, নির্বাচন না দিলে কিন্তু প্রস্রাব কইরা দিব। মানে কি ধরনের কথা? 17 বছর আপনারা কয়টা ভেট দিয়েছেন, না কয়টা ডেট দিয়েছেন? রাইট।
17 বছরে আপনারা কয়টা ডেট দিয়েছেন? লেখছে মুজিবুর রহমান 4591। এরপর লিখেছে শেখ হাসিনা থাকা অবস্থায় কেন 15 বছরে একবারও নির্বাচনের ডেট দিলেন না? ও, উনি একটা জাক্কাস কমেন্টস করছে। এই যে নাম কেটে লিখছে HR মাথ 2485। শেখ হাসিনা থাকা অবস্থায় কেন 15 বছরে একবারও নির্বাচনের ডেট দিলেন না? আচ্ছা, আমি 14,000 কমেন্টসের মধ্যে সবগুলো কমেন্টসও পড়তে পারি নাই, কিন্তু যতগুলো কমেন্টস পড়ছি এখন পর্যন্ত একটা কমেন্টস পাইলাম না যে বিএনপির পক্ষে। এখানে লেখছে SK মান্না 5 বছর পরে নির্বাচন হবে, 5 বছর পরে নির্বাচন হবে। এরপর লেখছে গোলাম নবী এখন নির্বাচন হলেও হবে লোক দেখানো নির্বাচন, তাই নির্বাচনের তারিখের দরকার কি? আপনাদের সুবিধা মতো সময়ের ক্ষমতায় বসে যান। রাইট, ঠিক আছে। তো বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, আসুন আমরা আগামী নির্বাচনে জামাত না, এটা হচ্ছে দলীয়ভাবে, এটা পড়ার দরকার নাই। জনগণ যাকে চাইবে সেই সরকারে থাকবে। তুমি কে ভাই? MD সুরজ ভাই লিখছে জনগণ যাকে চাইবে সেই সরকার থাকবে। তুমি কে ভাই? রাইট। পরিবার সহজ না, এটা দরকার নাই। বাড়াবাড়ির একটা লিমিট থাকে, লিমিট ক্রস করলে হিতে বিপরীত হয়ে যাবে। এটা লেখছে মোল্লা MD ইউনুস ইয়াসিন মোল্লা বিডি। মানে নামগুলো আসলে ইউটিউবে নামগুলো আসলে সঠিক থাকে না, মনে হচ্ছে সবার আগে ক্ষমতা। এটা লেখছে আপনার মাসুদ রানা। পাত্রী দেখতে গেছে, উনি এই ভিডিওতে কী কী কথাগুলো বলছে আপনাদের বলি। এক ভাই এখানে লেখছে পাত্রী দেখতে গেছে, মুতে দিয়ে আসছে, এখন বলে বিয়া কর্ম ডেট দেন, রুম ডেট করব। ও মা, উনি তো একেবারে ফাটাই দিছে, মানে উনি একদম অবস্থা খারাপ। লেখছে এখানে পাত্রী দেখতে গেছে, মুতে দিয়ে আসছে, এখন বলে বিয়া কর্ম ডেট দেন, রুম ডেট করব। মানে উনি দুদু সাহেব এই ভিডিওর মধ্যে একটা কথা উনি বলছেন, সেটা হচ্ছে মানে নির্বাচন কেন লাগবে সেটা বোঝাইতে চাইছেন এভাবে যে আমরা মনে করেন পাত্রী দেখতে গেলাম, মেয়ে দেখলাম, মেয়ে দেখার পরে তো যখন পছন্দ হয় তখন তো বিয়ের একটা ডেট দিতে হয়। বিয়ের ডেট না দিলে আমরা আত্মীয় স্বজনকে দাওয়াত করবো কীভাবে, গরু মাংস এগুলো খাওয়াবো কীভাবে? একটা ডেট তো দরকার, ঠিক আছে না? ডেট যদি না দেন আমরা ডেট দিয়ে দিব। ওই কথা সূত্র ধরে এই ভাই এই কমেন্টসটা লেখছে। তো আমি বলতে চাইতেছি, মেয়ে আপনি দেখতে গেছেন, ছেলেকে দিয়ে বিয়ে করাবেন, এখন মেয়ের বাপে যদি পছন্দ হয়েছে ঠিক আছে, মেয়ের বাপে যদি ডেটের কথা না বলে আপনি কীভাবে ডেটের কথা বলতে পারবেন? আপনি কি আপনার মেয়ে ছেলে কোনো সময় বিয়ে করার নাই, বিয়ে দেন নাই? আপনি তো লাগে চাঁদের দেশ থেকে আসছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে দুদু সাহেব আসলে বুঝতেছেন না আপনারা এখনও পর্যন্ত জনগণের ম্যান্ডেট কী এবং জনগণ কী চায়, জনগণের কিছুই বুঝেন না। আপনারা আশেপাশে কয়েকটা নেতা বসায় রাখছেন, না খাইতে খাইতে শরীর মাংস চামড়া একদম শুকিয়ে যাইতেছে। আপনারা আসলে বুঝতেছেনই না যে জনগণের ম্যান্ডেট কোন দিকে আছে, বর্তমানে কোন দিকে যাবে। নির্বাচন করেন, ভোট কয়টা পাবেন? প্রার্থী আছে আপনাদের 300 পুরো বাংলাদেশের মধ্যে, কিন্তু ভোট কয়টা আছে আপনাদের সেটা জানেন না, সত্যিকার অর্থে সেটা জানেন না। যদি কমেন্টসগুলো আলে দেখেন প্রত্যেকটা ভিডিওর নিচে এসে, তাহলে বুঝতে পারবেন। আমি আরও কিছু কমেন্টস পড়ি। ডিসেম্বরে গণধোলাই খাওয়ার জন্য রেডি হন, দেখছি কী লেখছে। একটা কমেন্টস পাইতেছি না যে কমেন্টসটা দুদু ভাইয়ের পক্ষে যায়। আপনারা কি বাবা হাটাম হয়েছেন? আপনারা ডেট দিয়ে দেবেন। মানে এই যে লেখছে আপনারা কি বাবা হাটাম হয়েছেন, আপনারা ডেট দিয়ে দেবেন। মানে কোনো কমেন্টসই পাইতেছি না যে এনার পক্ষে যাওয়ার মতো অথবা বিএনপির পক্ষে যাওয়ার মতো। আরেক ভাই লেখছে যে তাহলে নির্বাচনের দরকার নাই, তো ঘোষণা দিয়ে সংসদে বসে পড়েন। এরপরে আরেক ভাই লেখছেন একটা সময় আওয়ামী লীগের লোকজন এমন কথা বলতো, এখন দেখি বিএনপির লোকজন সেই রকম কথা বলছে। আশা করি সামনে ভালো কিছু দেখবো মানে ওনার ইচ্ছা চিন্তা চেতনা অন্যরকম, সেজন্যই হয়তো এই কথাটা বলেছেন। যাই হোক, আমরা সামনে যেতে চাই না। যত কমেন্টস দেখতেছি প্রত্যেকটা কমেন্টসের প্রত্যেকটা 99 না 100% ছিল ওনার বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে, ঠিক আছে? তো যাই হোক, আগামী দিনগুলোতে কি হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং চাইলে এই ভিডিওটা আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমি আবার ভিডিওর যাই। 3,12,000 ভিউ হয়েছে 17 ঘন্টা আগে ভিডিওটা
পোস্ট করা, আমি ভিডিওটা প্লে করলাম না। আপনারা চাইলে ভিডিওটা ছিল আপনার সম্ভবত 6 মিনিটের একটা ভিডিও, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। হ্যাঁ, আর ভিডিওর নিচে কমেন্টসগুলো আপনারা ভালো করে পড়ে আসবেন, আর পারলে আপনারা নিজেরাও একটা কমেন্ট করে আসবেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।